আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। সম্মানিত আজকের এই কর্মী সম্মেলনের মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ এবং কর্মী ভাইয়েরা, আজকে এমন একটি সময় আমাদের এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আমরা দেখি যে বাংলাদেশ একটি কঠিন মুহূর্ত থেকে, কঠিন একটি জগদ্দল পাথর থেকে মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। এই জগদ্দল পাথর আমাদের উপর জিন্দাবাদের ভূতের মতো চেপে বসেছিল এবং তারা বারবার হুমকি ধমকি দিচ্ছিল যে আমরা 41 সাল পর্যন্ত আমাদের এটা কন্টিনিউ করব, বলেছিল না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হচ্ছেন সর্বোচ্চ পরিকল্পনাকারী। এই পরিকল্পনার বাইরে আর কারো কোনো কিছু করার কোনো সাধ্য নাই। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী যে স্লোগান নিয়ে এই সমাজে কাজ করে যাচ্ছে, আমাদের সকলেরই সেটা মুখস্থ থাকার কথা। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এবং আমাদের নির্বাচনী একটা স্লোগান ছিল, সেটাও আপনাদের জানা থাকার কথা, সকল হাতে কাজ চাই, সবার মুখে ভাত চাই। এই দুইটা স্লোগানকে সামনে রেখে আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই, মানব কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করতে চাই। আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম একটি সমাজ বিপ্লবের জন্যই প্রেরণ করেছিলেন। আমি আপনাদের সামনে দুইটা আয়াত পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন সকল বাতিল মতবাদ, সকল বাতিল মতাদর্শ, সকল ধর্মের উপরে, সকল মতের উপরে, সকল পথের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। এই যে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবেন, কিভাবে বিজয়ী করবেন? এই বিজয়ী করার জন্য যে লোক দরকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেরকম 4টি কাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই 4টি কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই 4টি কাজ করার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনে লোক তৈরি করেছেন, মাদানী জীবনে গিয়ে একটি সুন্দর রাষ্ট্র কাঠামো তৈরি করেছিলেন। আমরা তো সবাই সেই ইতিহাস জানি। বাংলাদেশ জামাত ইসলামী এই 4টা কাজকে সাথে নিয়ে লোক তৈরি করতে চায়। আমরা যারা এখানে উপস্থিত আছে আমাদেরকে তৈরি করতে চায় এই সমাজটাকে গঠন করার জন্য, সুন্দর একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করার জন্য, সুন্দর একটি সমাজ কায়েম করে সকল ধরনের, সকল মতের, সকল পথের, সকল ধর্মের মানুষকে, মানুষের অধিকারকে বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চিত করতে চায়। এই 4টি কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল, দায়িত্ব ছিল সকল মানুষকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন সে আলোকে এই মানুষগুলোকে পরিশুদ্ধ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন যেই হিকমত দিয়েছেন, কিতাব দিয়েছেন, যে বিধান দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, সেই শরীয়তকে মানুষকে শিক্ষা দিবে। ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবে। আমরা দেখতে পাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে 13টি বছর এই কাজটি করেছেন এবং এই কাজ করতে গিয়ে এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন তিনি সহ্য করেন নাই। 40 বছর পর্যন্ত যে লোকটি সবচেয়ে ভালো মানুষ ছিল, 40 বছর বয়সে যখন লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি দিয়েছিল, তখন সেই মানুষগুলোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করেছিল। মনে আছে না আমাদের? বাংলাদেশ জামাত ইসলামী সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বুকে ধারণ করে এরকম একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে চায়, যে রাষ্ট্রে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না। ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের, সকল মানুষকে, সকল মতের মানুষকে সাথে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আলোকে একটি সমাজ বাংলাদেশ জামাত ইসলামী গঠন করতে চায়। আপনারা সবাই কি বাংলাদেশ জামাত ইসলামীর এই কাজে সহযোগিতা করতে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ।
আমরা যারা এখানে আছি শুধু কি তারাই এই কাজ করবো নাকি পুরো মহল